নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা পাঠ করে শোনাবো সেটা বিখ্যাত লেখক ভবানী প্রসাদ সাহুর লেখা ধর্মের উৎস সন্ধানে। নিয়ান্ডারথাল থেকে নাস্তিক, কিভাবে ধর্ম মানুষের মধ্যে এসেছে, কিভাবে সেটা এতদিন ধরে বয়ে চলেছে। প্রথম যে অধ্যায়টি পাঠ করে শোনাচ্ছি সেটার নাম হচ্ছে ধর্মবিশ্বাসের সঙ্গে আপোষ নাকি ধর্মবিশ্বাস থেকে মুক্তি। 1992 সালের মাঝামাঝি পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল প্রায় 548 কোটি 10,000। পৃথিবীর নানা অঞ্চলে নানা ভৌগোলিক পরিবেশে ছড়িয়ে আছে এই মানুষ। নানাবিধ তাদের ভাষা, নানাবিধ তাদের আচার আচরণ, মূল্যবোধ, খাদ্যাভ্যাস, চেতনা ও ধর্মবিশ্বাস। এত বিপুল বৈচিত্র্য সত্ত্বেও ধর্মবিশ্বাসের প্রসঙ্গে এটা বলা যায় যে পরিভাষা বিভিন্ন হলেও এবং ধর্মাচরণের নানা ক্ষেত্রে পার্থক্য থাকলেও প্রচলিত অর্থের নানা ধর্মে বিশ্বাসী সব মানুষই কিন্তু একটি অতি প্রাকৃতিক সর্বশক্তিমান শক্তি তথা ঈশ্বরে বিশ্বাস করেন। ধর্ম ও ঈশ্বর বিশ্বাস প্রায় অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এখানে আলোচনায় ধর্ম বলতে এই সাধারণ অর্থে ব্যবহৃত ধর্মের কথাই বোঝানো হচ্ছে, যেমন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ধর্ম কথাটির বৃহত্তর অর্থ যেমন মনুষ্যত্বের ধর্ম, এভাবে ধর্ম কথাটিকে এখনকার আলোচনায় আপাতত ধরা হচ্ছে না। প্রচলিত অর্থের এই ধর্মে যতজন বিশ্বাস রাখেন তাদের তুলনায় মনে প্রাণে এ ধরনের কোনো ধর্মে তথা ঈশ্বরের অস্তিত্বে বিন্দুমাত্র বিশ্বাস করেন না বা তাকে কৃত্রিম ও কল্পনা বলে জানেন এমন ব্যক্তির সংখ্যা যথেষ্টই কম। অনুপাত প্রায় 4:1। ধর্মবিশ্বাসীরাই এখনও পৃথিবীতে সংখ্যাগত দিক থেকে অনেক বেশি বলীয়ান। ভাষাগত দিক থেকেও এরা সুবিধাজনক অবস্থানে আছেন বলেই ঐতিহাসিকরা মনে করেন। অবিশ্বাসীদের এরা চিহ্নিত করেন অধার্মিক, নাধার্মিক, নিরীশ্বরবাদী, নাস্তিক ইত্যাদি নানাবিধ নেতিবাচক বিশেষণে। ধর্মকে যারা মানুষের সত্যিকারের পরিচয় বলে মনে করেন না সেই অবিশ্বাসীরাও নিজেদের এইভাবে পরিচিত করান। বরং বলা ভালো, উপযুক্ত পরিভাষার অভাবে এইভাবে নিজেদের পরিচিত করাতে এখনও বাধ্য হন। ধর্মবিশ্বাস বা ঈশ্বর বিশ্বাস ভাষাগত দিক থেকে এই সুবিধাজনক অবস্থানে থাকার প্রধান কারণ এই বিশ্বাস তথা কল্পনার সৃষ্টি আগে হয়েছে। এই বিশ্বাস যে মিথ্যা, এ যে নিছকই কল্পনা, এমন সত্য মানুষ উপলব্ধি করেছে পরে, তার জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে। একটি শিশু যখন জন্মায় তখন সে সহজাত কিছু প্রবৃত্তি ছাড়া বিশেষ কোনো জ্ঞান বা বিশ্বাস বা কল্পনা নিয়ে জন্মায় না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে চারপাশের জিনিস দেখতে থাকে। তার চেয়ে বয়স্ক ব্যক্তিরা যেমন তাকে নানা কিছু শেখায় ও তার মনে নানা ধরনের ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ইত্যাদি ঢোকাতে থাকে, তেমনি তার নিজেরও কল্পনা করার ক্ষমতা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে নিজেই নানা কিছুর ব্যাখ্যা করতে থাকে। একটি শিশু তার চারপাশের জিনিসকে নিজের সীমাবদ্ধ জ্ঞানের সাহায্যে নিজের মতো করেই ব্যাখ্যা করে, আর এই ব্যাখ্যায় স্বাভাবিক কারণেই থাকে সীমাহীন অবাস্তব কিছু কল্পনা, মিথ্যে কিছু ধারণা। মনে আছে ছোটবেলায় গ্রামে বিরল দর্শন মোটর গাড়ি দেখে আমরা ভাবতাম গাড়ির ভেতর প্রবল শক্তিশালী কেউ একজন বসে আছে, যে ওই ভারী গাড়িটিকে প্রবল বেগে ঠেলে নিয়ে যাচ্ছে, ইচ্ছে মতো বাঁকা রাস্তায় বা সোজা রাস্তায় নিয়ে যাচ্ছে। এবং শুধু ওই মোটর গাড়ি নয়, একটি শিশু তার কল্পনায় নিজের অজ্ঞতা ও সার্বিক অসহায়তার সঙ্গে সঙ্গতি রেখে তার চেয়েও শক্তিশালী রহস্যময় কোনো একজনের কথা ভেবে নিজের অনুসন্ধিৎসাকে তৃপ্ত করে। এটি ক্রমশ পরিব্যাপ্তি লাভ করে। কিন্তু এক সময় আরও বড় হলে যদি সে মোটর গাড়ির কলাকৌশল জানতে পারে, তবে গাড়ির ভেতর যে জড় ইঞ্জিনের অস্তিত্বই মেনে নেয় ও তার মধ্যে প্রবল শক্তিমান মানুষের একমাত্র প্রবল অস্তিত্বকে মিথ্যা বলেই নিশ্চিত হয়। এভাবেই প্রকৃতির নানা রহস্যময়তার পেছনে বৈজ্ঞানিক তত্ত্ব ও ব্যাখ্যা জানার সঙ্গে সঙ্গে সেগুলোর পেছনে কোনো রহস্যময় শক্তির অস্তিত্বের চেয়ে প্রাকৃতিক নিয়মাবলী ও সত্যকেই জানতে পারে গাড়ির চালকও ঈশ্বরের প্রতীক নয়, তার ভূমিকা ইঞ্জিনটাকে নিয়ন্ত্রণ করার তথা মানুষের বর্তমান জ্ঞানের সীমাবদ্ধতা পূরণকারী। এইভাবে একটি মানব শিশু তার জীবনের শুরুতে কল্পনা প্রবণতা আর কল্পিত নানা কিছু সম্পর্কে বিশ্বাস ইত্যাদির জন্ম দেয়। এই সময় তার ভূত, প্রেত, রাক্ষস, খোক্ষস, রহস্যময় অলৌকিক গা ছমছমে গল্প
এসব খুব ভালো লাগে। যুক্তিবাদ, বাস্তবসম্মত চিন্তাভাবনা, যুক্তিভিত্তিক কল্পনা ও সিদ্ধান্ত করার ক্ষমতা, এগুলো মানুষ আয়ত্ত করে পরের দিকে। শৈশব পেরিয়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে আরও অনেক অনেক বৃহত্তর প্রেক্ষাপটে মানব সভ্যতা সম্পর্কেও এটি সত্য। মনুষ্যতর প্রাণী থেকে মানুষ যখন মানুষ হয়ে উঠতে থাকে, তখন তার মস্তিষ্কের বিকাশও ধীর গতিতে ঘটতে থাকে, চিন্তাভাবনা করার ক্ষমতা বাড়তে থাকে। কিন্তু প্রকৃতির কাছে সে ছিল শিশুর মতো অসহায়। প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে তার জ্ঞান ছিল শিশুর মতোই অপ্রতুল। তবু অনুসন্ধিৎসা ও চিন্তা করার ক্ষমতার সে অধিকারী। এই অনুসন্ধিৎসাকে তৃপ্ত করতে সে আপাত যুক্তিগ্রাহ্য নানা কল্পনার জন্ম দেয়। প্রাকৃতিক নানা কিছুর পেছনে এক পরম শক্তির কল্পনা করে। এই কল্পনাই পরে ঈশ্বর তথা নানা ভাষায় নানা নামে অভিহিত হয়। কেটে যায় হাজার হাজার বছর। জ্ঞান ও পরীক্ষা প্রমাণ লব্ধ তথ্যাদি মানুষ ক্রমশ আহরণ করতে থাকে এবং এর ফলে পূর্বেকার কল্পনার বহু কিছুই সে জ্ঞানের আলোয় বিচার করে। তখন মানুষ তার পূর্বেকার ঈশ্বর সম্পর্কিত কল্পনার ফাঁকি সম্পর্কেও সচেতন হতে থাকে। এভাবেই ঈশ্বর তথা ঈশ্বর কেন্দ্রিক ধর্ম সৃষ্টি হয়েছে আগে মানব সভ্যতার শৈশব লগ্নে। তাই ভাষাগত দিক থেকেও এগুলোই প্রথমে স্বীকৃতি পেয়েছে। পরে মানব সভ্যতা ক্রমশ পূর্ণতা লাভ করতে শুরু করলে কিছু মানুষ এসবকে কল্পনা ও মনুষ্য সৃষ্ট বলে উপলব্ধি করেন। এই উপলব্ধিকে ভাষাগতভাবে প্রকাশ করার জন্যই পূর্বেকার স্বীকৃতিতে তথা পরিচিতিকে সম্পূর্ণ অস্বীকার করা সম্ভব নয়, কারণ তা বহু বছর ধরেই মানসিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত। তাই তার নেতিবাচক পরিচিতি নাস্তিকতা, নিরীশ্বরবাদ, ধর্মহীনতা বা অধার্মিকতা। তবে দুঃখের বিষয়, যারা মিথ্যা কল্পনায় আচ্ছন্ন তারা কিন্তু নাস্তিক বা অধার্মিক কথাগুলিকে গালাগালি হিসেবে ব্যবহার করে। এভাবেই গালাগালি করার প্রধান উদ্দেশ্য জনসমক্ষে তাদের হতমান করা, সাধারণ মানুষের কাছে তাদের নিন্দার্হ হিসেবে হাজির করা। বিপুল বিস্তারী মিথ্যার মধ্যে মুষ্টিমেয় যারা সত্যকে তুলে ধরে বিপ্লবী ভূমিকা পালন করেছেন, তাদের প্রায় সবার ক্ষেত্রেই এটি সত্য। অবশ্য ধর্মবিশ্বাস বিপুল সংখ্যক মানুষের জীবন, সংস্কৃতি, আবেগ ও চেতনায় এমনভাবে গভীরভাবে জড়িয়ে আছে যে যারা ধর্মের অনড় অবস্থার বিরোধিতা করেন ও তার ভ্রান্তির কথা আলোচনা করেন, তারা আগে ভাগেই বলে রাখেন বিশেষ কোনো ধর্ম মতাবলম্বীদের বিন্দুমাত্র আঘাত করার কোনো ইচ্ছে নেই ইত্যাদি। এবং তাদের বিরোধিতার প্রধান বিষয় থাকে ধর্মান্ধতা, উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা, ধর্মীয় একগুঁয়েমি বা ধর্মীয় হিংস্রতা ইত্যাদি। এ ধরনের বক্তব্যের সাহায্যে এটি পরিষ্কার করা হয় যে একপেশেভাবে বিশেষ সংকীর্ণ উদ্দেশ্যে শুধু বিশেষ একটি ধর্মকে হতমান করা তথা অন্য বিশেষ একটি ধর্মকে গড়িয়ান করে দেখানো তাদের উদ্দেশ্য নয়, বরং ধর্ম নিয়ে গোঁড়ামি আর অযৌক্তিকভাবে একগুঁয়েমির বিরুদ্ধেই তারা বক্তব্য রাখেন। একপেশেভাবে বিশেষ ধর্মের অহেতুক নিন্দাবাদ করা অবশ্যই নিন্দনীয়, কিন্তু ধর্ম প্রসঙ্গে তথা ধর্মীয় গোঁড়ামি, ধর্মান্ধতা ইত্যাদির বিরুদ্ধে প্রকৃত সত্যকে তুলে ধরতে গেলে ধর্মাবলম্বী ব্যক্তিদের বিশ্বাসে বিন্দুমাত্র আঘাত না করে কি তা করা সম্ভব? মোটেই না। আঘাত একটা দিতেই হয়, যদিও তা তথ্য ও যুক্তির সাহায্যে বাস্তব পরিস্থিতির বিচারেই করণীয়। বিংশ শতাব্দীর শেষের দিকে ভারতবর্ষে রাম মন্দির, বাবরি মসজিদের ব্যাপারটাকে ধর্মীয় সাম্প্রদায়িক স্বার্থ রক্ষা ও রাজনৈতিক ফায়দা ওঠানোর জন্য যারা ব্যবহার করছে তাদের সংখ্যা তুলনামূলকভাবে খুবই নগণ্য। দেশের কোটি কোটি হিন্দু বা লক্ষ লক্ষ মুসলমান জনসাধারণের সঙ্গে তার প্রায় কোনো প্রত্যক্ষ সংস্রবই নেই, কিন্তু পরোক্ষ যোগাযোগ তো আছেই, যার উৎস এই সাধারণ ব্যক্তিদের মনের গভীরে থাকা গভীর ধর্মবিশ্বাস, যা এই ধরনের ধর্মভিত্তিক আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করে এবং যার ফলে মসজিদ ভাঙার জন্য ও রাম মন্দির হলে বহু হিন্দুই মনে মনে খুশি হচ্ছেন এবং বহু মুসলমানই ক্রুদ্ধ হচ্ছেন। অনেকে প্রকাশ্যেও তাদের এই মনোভাব ব্যক্ত করেছেন। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো, রাম মন্দির, বাবরি মসজিদের মতো অর্থহীন বিরোধে লিপ্ত হওয়ার বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে বা প্রচার চালাতে যখন পোস্টার বা ব্যানার দেখা যায়, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতাকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তারা দেশের শত্রু, ধর্ম নয় ধর্মান্ধতার বিরোধিতা করুন ইত্যাদি,
কিংবা সর্বধর্ম সমন্বয়, সর্বধর্মের সমভাব তথা ধর্মনিরপেক্ষতা জাতীয় কথাবার্তা, তখন এটি বোঝা দরকার যে এ ধরনের বক্তব্য মূল সমস্যার বিরুদ্ধে নিতান্তই আংশিক এবং হয়তোবা আপোষপন্থী একটি বক্তব্য। এই আপোষ ধর্মের সঙ্গে, বৃহত্তর জনসংখ্যার ধর্ম বিশ্বাসের সঙ্গে। ধর্মনিরপেক্ষতা বা সর্বধর্ম সমন্বয়, এসব কথার মধ্যে ধর্মকে স্বীকার করে নেওয়ার কথাই বলা হয়। নানা ধর্ম আছে থাক, মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাস করছে করুক, কিন্তু সব ধর্মবিশ্বাসী মানুষের ঐক্য হোক, এটাই যেন কাম্য। কিংবা ধর্মকে টিকিয়ে রেখেই সব ধর্মের প্রতি সমদৃষ্টিভঙ্গি পোষণ করাটাই যেন কামনা। কিন্তু শত শুভ ইচ্ছা থাকা সত্ত্বেও এসব কামনা যেন সোনার পাথর বাটি কামনা করার মতো একটি নিছক কল্পনা ও মিথ্যের ওপর ভিত্তি করে যে বিশ্বাস গড়ে ওঠে তা কম বেশি অন্ধ হতে বাধ্য। যুক্তিহীন বিশ্বাস ও দ্বিধাহীন আনুগত্যই তার গোড়ার কথা। সঙ্গে মিশে থাকে গোষ্ঠীগত স্বাতন্ত্র্য, প্রাচীন ঐতিহ্য, সামাজিক অনুশাসন ও নীতিবোধ ইত্যাদি নানা দিক সব মিলিয়ে এ ধরনের বিশ্বাসীরা অন্য একটি গোষ্ঠীর প্রতি সম মনোভাবাপন্ন হবেন বা সর্বক্ষেত্রে তাদের সঙ্গে সমন্বিত হবেন এমন আশা করা বাঞ্ছিত হলেও আকাশ কুসুমের মতো অসম্ভব। কিন্তু পাশাপাশি এটিও সত্য যে বিপুল সংখ্যক মানুষের মন থেকে ও সমাজ থেকে ঈশ্বর ও ধর্ম সংক্রান্ত বিশ্বাসগুলি এখনই রাতারাতি দূর করা দুরূহ। তাই যতদিন এ বিশ্বাস থাকবে ততদিন তার মধ্যে উগ্রতা, হিংসা বা অসহিষ্ণুতাকে নিয়ন্ত্রণ করা অবশ্যই প্রয়োজন। তবু ধর্মীয় বিশ্বাস তথা ধর্মের উপরে মানসিকভাবে নির্ভর করার প্রবণতা দূর করাটাই আসল প্রয়োজন। এর অর্থ এ নয় যে ধর্মীয় বিভেদই মানুষে মানুষে বিভেদের একমাত্র বা প্রধানতম কারণ অবশ্যই অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, আর ধর্মের সৃষ্টি সমাজে এই বৈষম্য সৃষ্টিরও আগে। পরবর্তীকালের সমাজ ও বিশেষ শ্রেণী নিজ স্বার্থে ধর্মকে ব্যবহার করেছে মাত্র, কিন্তু সাধারণভাবে বিপুল সংখ্যক সাধারণ মানুষই এই অর্থনৈতিক বৈষম্যের চেয়ে ধর্মীয় বৈষম্য সম্পর্কেই বেশি সচেতন। এর ফলে বিভেদ ও বৈষম্য ক্রমেই বেড়ে চলে। একদিকে ধর্ম সম্পর্কে মিথ্যে বিশ্বাস, অন্যদিকে অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে অসচেতনতা এই বেড়ে চলার জন্য প্রধানত দায়ী। এটি বোঝা দরকার যে ধর্মীয় বিভেদ কিছু কল্পনা ও মিথ্যে বিশ্বাসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, অন্যদিকে অর্থনৈতিক বৈষম্যের পেছনে রয়েছে বাস্তব সামাজিক কারণ। পৃথিবীর সবাই যদি এদিকটি সম্পর্কে প্রকৃতই সচেতন হন, তবে ধর্মের মতো একটি কৃত্রিম বায়বীয় ব্যাপারকে কেন্দ্র করে সময়, শ্রম ও উদ্যম নষ্ট করা এবং পারস্পরিক সাম্প্রদায়িক হানাহানিতে লিপ্ত হওয়ার মতো ব্যাপারগুলিকে বাল্যখিল্য সুলভ কাজ বলে পরিহার করতে সমর্থ হবেন। সময়, শ্রম ও উদ্যম ব্যয় করতে পারবেন অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য ও দুরবস্থাকে দূর করার জন্য। তবে এই বৈষম্য টিকে থাকার কারণে মানুষের শ্রেণীতে শ্রেণীতে দ্বন্দ্ব ও লড়াই থাকবে। ধর্মীয় বিভেদ যদি নাও থাকে তাহলেও থাকবে, কিন্তু ধর্মযুদ্ধ বা সাম্প্রদায়িক দাঙ্গার নেতিবাচক ছাড়া ইতিবাচক কোনো ভূমিকা নেই। পাশাপাশি অর্থনৈতিক সংগ্রাম মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের উত্তরণ ঘটাতেই সাহায্য করবে। তাই ধর্মের প্রকৃত চরিত্র, ধর্মের সৃষ্টির পেছনকার প্রকৃত সত্যকে সাধারণ মানুষের সামনে ব্যাপকভাবে তুলে ধরা দরকার, যা সচেতন ব্যক্তিদের আরও গুরুত্ব দিয়ে রাজনৈতিকভাবে করার প্রয়োজন ছিল। তা না হওয়ার ফলে বাবরি মসজিদ, রাম জন্মভূমি, সতীদাহ, ধর্মকেন্দ্রিক দাঙ্গা কিংবা তথাকথিত সমাজতান্ত্রিক দেশের চার্চ, ইস্কনের মাধ্যমে কৃষ্ণ চেতনা বা ধর্মীয় পশ্চাৎপসরণ করে কিংবা পৃথিবীর অন্যত্র আয়াতোল্লাহ মন্ত্রের সাহায্যে নানা মৌলবাদী চিন্তার জন্ম হয়েছে এবং হচ্ছেও। আপাত ও সাময়িক জনসমর্থন হারানোর ভয়ে কিংবা ধর্মকে গণসংযোগের একটি উপায় হিসেবে ভেবে যে সচেতন ব্যক্তিরা সুযোগ থাকলেও তা করেননি, পরে তাদের তার মাসুল দিতে হচ্ছে এবং হবেও। এখানে এ বিষয়ে প্রাথমিক কিছুটা আলোচনা করা হচ্ছে, তবে এই আলোচনা আরও পূর্ণাঙ্গ, আরও যথার্থ করে তোলা দরকার আরও অনেকের অংশগ্রহণে। ধর্ম কথাটির ব্যুৎপত্তিগত অর্থ যা ধারণ করে, অর্থাৎ যা সমাজকে ধরে রাখে,
নানা ধর্মীয় অনুশাসন, মূল্যবোধ, বিশ্বাস ও বিধিনিষেধগুলি সামাজিক শৃঙ্খলা ও মানুষে মানুষে সম্পর্ককে ধরে রাখার ক্ষেত্রে সংবিধানের ভূমিকা ও আধুনিক রাষ্ট্রের আইনের ভূমিকা পালন করে। ইংরেজি রিলিজিয়ান কথাটির প্রায় সমার্থক হিসেবেই প্রচলিত হয়ে গেছে। এর অর্থ পুনরায় যুক্ত করা। এর ল্যাটিন উৎস রিলিজিয়ার। ধর্ম নামক সংবেদনশীল এই প্রক্রিয়া সম্পর্কে বলতে গেলে এটা মাথায় রাখা প্রয়োজন যে ধর্ম মানুষকে অনেক কিছু দেয় ও দিয়ে এসেছে, যে কারণে বহু শত বছর ধরে গরিষ্ঠতর মানুষের মধ্যে ধর্মবিশ্বাস টিকে আছে। যদিও ধর্ম থেকে সাধারণ মানুষের এই পাওয়ার ব্যাপারটা একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে এই পাওয়াটা ফাঁকি আর প্রতারণার পর্যায়েই পৌঁছেছে। কিন্তু তবু আপাতভাবে কিছু পাওয়ার সান্ত্বনা সাধারণ মানুষের মধ্যে ধর্মবিশ্বাসকে টিকিয়ে রাখে। কল্পিত সর্বশক্তিমান ঈশ্বর, দেবদেবীকে ইত্যাদিকে পূজা, প্রার্থনা, নামাজ ইত্যাদির মাধ্যমে সন্তুষ্ট করতে পারলে অনিশ্চয়তায় ভরা জীবনে স্বস্তি, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা পাওয়া যাবে। এ ধরনের বিশ্বাস সমস্যা সংকুল জীবনে সংগ্রাম করার জন্য মানুষকে মানসিক সাহস যোগায়। এ সাহস নিছকই মানসিক বা মনে হওয়ার ব্যাপার হলেও ধনী নির্ধন সব মানুষের ক্ষেত্রেই এর বিরাট ব্যবহারিক গুরুত্ব রয়েছে। ধর্মাচরণ ও ঈশ্বর বিশ্বাসকে মহান পুণ্য কাজ বলে বিশ্বাস করলে নিজের জীবনের অনেক অপ্রাপ্তি, অনেক হতাশা ও বঞ্চনার যন্ত্রণা ভুলে যাওয়া যায়। অন্যদিকে অন্য মানুষের প্রতি, সমাজের প্রতি অন্যায় ও প্রবঞ্চনা করেও কেউ ধর্ম নামক কায়াহীন মায়াময় প্রতিষ্ঠানকে সন্তুষ্ট করে আত্মগ্লানি দূর করে। কোটিপতি চোরা কারবারি ধুমধাম সহকারে পূজা যজ্ঞ করে বা মন্দির গড়ে দেয়, কিংবা ধর্ষণকারী ব্যক্তি ঈশ্বরের কাছে স্বীকারোক্তি ও প্রার্থনা করে ভাবে নিজের পাপস্খলন হয়ে গেল। দাসদের বা শূদ্রদের এবং নারীদের নিপীড়ন করা তো হিন্দু ধর্মের স্বীকৃতিই পেয়েছে। কাফের হত্যার নাম করে ভিন্ন ধর্মাবলম্বীদের হত্যাও ধর্ম অনুমোদিত। পাশাপাশি সমাজে বঞ্চিত মানুষেরা অভিযোগ জানানোর বা অত্যাচারের প্রতিকার করার মতো কাউকে বাস্তবে না পেয়ে ঈশ্বর ও তার অনুমোদিত প্রতিষ্ঠান তথা ধর্মের আশ্রয় নিয়ে মানসিক সাহস ও সান্ত্বনা পাওয়ার চেষ্টা করে। এই সাহস ও সান্ত্বনা বাস্তবে ভিত্তিহীন, তবু প্রকৃতির কাছে অতি অসহায় মানুষের আদিমকালে ও পরবর্তী সময়ে শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থায় বেঁচে থাকার প্রক্রিয়ারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইভাবে প্রতারক, অত্যাচারী, অন্যায়কারীদের নিজের হাতে শাস্তি না দিতে পেরে ধর্ম অনুমোদিত ও বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত ঈশ্বরের আদালত, নরকবাস, চরম বিচার ইত্যাদিতে তারা শাস্তি পাবে ভেবে মানসিক জ্বালা ও ক্ষোভকে প্রশমিত করে শান্তি লাভ করা যায়। কোনো রকমে দিনাতিপাত করে বেঁচে থাকতে হলেও এই শান্তির ও ক্ষোভ প্রশমনের উপযোগিতা আছে। শ্রেণী বৈষম্য সৃষ্টির আগে আদিম মানুষও প্রকৃতির কাছে ছিল আরও অসহায়। ওই অবস্থায় ওই ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস তাকে সাহস জুগিয়েছে, মানসিক স্বস্তি দিয়েছে। কিন্তু এই উপযোগিতা সত্ত্বেও কখনোই তা সমর্থনযোগ্য নয়, কারণ এ ধরনের মিথ্যা মানসিক আশ্বাসের ফলে বঞ্চিত গরিষ্ঠ সংখ্যক মানুষেরা তাদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করে নির্মূল করার উদ্যোগ হারিয়ে ফেলে। প্রকৃত শত্রুকে চেনার ক্ষেত্রেও বিভ্রান্তি থেকে যায়। দুঃখ, দারিদ্র্য, দুর্দশা, অকাল মৃত্যু সবই পূর্বজন্মের কর্মফল, ভাগ্যলিপি, ঈশ্বরের ইচ্ছা ইত্যাদি ধর্ম অনুমোদিত নানা অপতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। ধর্মবিশ্বাস মানুষের ব্যবহারিক, মানসিক ও আবেগগত কিছু প্রয়োজন মেটালেও তার সামগ্রিক ক্ষতি অনেক বেশি। গ্রামাঞ্চলের লোকেরা সাপের কামড়ের বিজ্ঞানসম্মত চিকিৎসা পান না, তাই যতদিন না এ ধরনের বিকল্প তাদের দেওয়া যাচ্ছে ততদিন ওঝা গুণিনের ওপর তাদের নির্ভরতা দূর করা উচিত নয়, কারণ তাহলে তারা ওঝা গুণিনের কাছ থেকে যতটুকু মানসিক সাহায্য পাচ্ছিলেন তা বন্ধ হয়ে যাবে এবং এর ফলে নির্বিষ সাপের কামড়েও চরম আতঙ্কিত ব্যক্তি এই সাহসের অভাবেই মারা পড়তে পারেন। এ ধরনের একটি যুক্তি অনেকে দেখান, কিন্তু এটি একটি অপযুক্তি। একইভাবে এটিও অপযুক্তি যে
ধর্ম বিপুল সংখ্যক মানুষকে যে গোষ্ঠীবদ্ধতা, যে মূল্যবোধ, যে মানসিক ও সামাজিক আশ্বাস দেয়, তার বিকল্প না দেওয়া অবধি ধর্ম সম্পর্কে মানুষের মোহ দূর করা উচিত নয়, কারণ তাহলে মূল্যবোধহীনতা ও মানসিক শূন্যতার সৃষ্টি হবে। সাপের প্রসঙ্গে তা অপযুক্তি, কারণ এখন বিশেষত যখন সর্পদংশনের বিজ্ঞানসম্মত চিকিৎসার কথা জানা গেছে, তখন আজও বঞ্চিত মানুষকে তা না জানানোর অর্থ বিজ্ঞানসম্মত চিকিৎসা পাওয়ার জন্য তাদের সচেতন প্রয়াস গড়ে তুলতে উৎসাহিত না করা এবং গ্রামে স্বাস্থ্যকেন্দ্র গড়া, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করা ইত্যাদির জন্য তাদের আন্দোলন গড়ে তুলতে সহযোগিতা না করা। একইভাবে ধর্ম প্রসঙ্গে তার উৎপত্তির ইতিহাস জানা গেছে। ধর্মকে কিভাবে পরবর্তীকালে শাসক শ্রেণী শাসন শোষণের স্বার্থে ব্যবহার করে ও শাসিত শোষিত মানুষ কিভাবে ধর্মে মিথ্যা আশ্রয় খোঁজার জন্য তাকে ব্যবহার করে, এসব জানা গেছে। আর তাই পাছে এখনও কেউ ক্রুদ্ধ হবে, কারো বিশ্বাসে আঘাত করা হবে, এসব ভেবে ধর্ম প্রসঙ্গে সত্য ও বৈজ্ঞানিক তথ্য মানুষকে না জানানোর অর্থ যথার্থ বিজ্ঞানসম্মত মানবিক মূল্যবোধ গড়ে তুলতে মানুষকে সচেতন না করা। ধর্মকে কেন্দ্র করে শাসক কুলের ষড়যন্ত্র আড়াল করার চেষ্টা করা এবং নিপীড়িত মানুষের আত্মবঞ্চনার যন্ত্রণা দূর করতে তাদের সংগঠিত না করা। ধর্মের বিকল্প যথার্থভাবে না পাওয়া অবধি এবং যে প্রাকৃতিক ও সামাজিক ব্যবস্থার কারণে নানান ধরনের ব্যবহার টিকে আছে, সে অবস্থার পরিবর্তন না হওয়া অবধি ধর্ম চেতনার অবশেষ উপযোগিতা ও ধর্মের ব্যবহার টিকে থাকবে। এটি আংশিক হলেও সত্য, কিন্তু এটি আরও সত্য যে নিজের পায়ে দাঁড়িয়ে এই বিকল্প ও পরিবর্তিত অবস্থা গড়ে তোলার জন্য ধর্ম সম্পর্কে মোহ, তার উৎপত্তির ইতিহাস সম্পর্কে অজ্ঞতা, শাসন স্বার্থে ধর্মের ব্যবহার সম্পর্কে অসচেতনতা, এগুলো গরিষ্ঠ সংখ্যক মানুষের মন থেকে দূর করা দরকার। ধর্ম শোষিত মানুষের দীর্ঘশ্বাস, সমাজের প্রতিকূল শক্তি সমূহ ধর্মের মধ্যে প্রতিফলিত হয়। ধর্ম ও ঈশ্বর বিশ্বাস আফিমের মতো কাজ করে। ধর্ম সম্পর্কে এ ধরনের ব্যাখ্যা সত্য হলেও এটি সত্য যে ধর্মীয় অনুশাসন একসময় সংবিধানের কাজ করেছে। পৃথিবীর দু একটি দেশে প্রত্যক্ষভাবে এখনও তা করছে, যেমন নেপালে হিন্দু ধর্ম, আরব দেশগুলোতে ইসলাম ধর্ম ইত্যাদি। রাষ্ট্রের উৎপত্তির পর থেকেই রাষ্ট্রীয় নিয়মকানুন তথা সংবিধান সর্বদাই শাসক শ্রেণীর শাসন কার্যের সুবিধার জন্য তৈরি করা। অতীতে একসময় বহু রাষ্ট্রে ধর্ম ও ধর্মীয় অনুশাসন ছিল এই সংবিধানের মূল ভিত্তি। বর্তমানে কয়েকটি ছাড়া পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রে ধর্ম তার এই ভূমিকায় প্রত্যক্ষভাবে নেই, কিন্তু পরোক্ষভাবে যথেষ্ট শক্তিশালীভাবেই রয়েছে। তার এই প্রচ্ছন্ন প্রভাব দূর না হওয়ার কারণে কিছু তথাকথিত ধর্মনিরপেক্ষ ও কিছু তথাকথিত সমাজতান্ত্রিক দেশেও তার শক্তিশালী পুনরাবির্ভাব ঘটেছে, যার সঙ্গে হাত ধরাধরি করে রয়েছে মানুষের ব্যাপক হতাশা ও অনিশ্চয়তা, সমাজের প্রতিকূল শক্তির ক্রমবর্ধমান ক্ষমতা, বঞ্চনা ও বিশ্বাসভঙ্গ। এই পশ্চাৎপসরণ দূর করার জন্য ধর্ম সম্পর্কে প্রকৃত সত্য দেশের শিক্ষিত ও অশিক্ষিত প্রতিটি মানুষকে প্রতিটি প্রচার মাধ্যমের সাহায্যে জানানো দরকার। পৃথিবীর প্রতিটি ধর্মের উৎপত্তি, বিকাশ ও অপব্যবহার সম্পর্কে বিজ্ঞানসম্মত তথ্যাবলী জানা ও জানানোর চেষ্টা করা দরকার আপামর জনসাধারণকে। ধর্ম যে মানুষেরই প্রয়োজনে মানুষেরই তৈরি, ধর্মীয় তথা সাম্প্রদায়িক বিভেদ যে নির্ভেজাল কৃত্রিম একটি ব্যবস্থা, এ সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার। ধর্ম না থাকা মানে খুব খারাপ কিছু বা ঈশ্বরে অবিশ্বাস মানে খুব নিন্দার্হ একটি ব্যাপার, এসবও মনে করার কোনো কারণ নেই। বর্তমানে পৃথিবীর 110 কোটিরও বেশি মানুষ কোন ধর্মে বা ঈশ্বরে বিশ্বাস করেন না, অর্থাৎ তারা ধর্ম পরিচয় মুক্ত তথা অধার্মিক বা নাস্তিক। তারাও অন্য ধার্মিক ঈশ্বর বিশ্বাসীদের মতোই বেঁচে আছেন। তাদের জীবনেও অন্যদের মতোই সমস্যা, অর্থনৈতিক বৈষম্য, শোষণ ও বঞ্চনা, সমাজের প্রতিকূল শক্তিসমূহের প্রতিফলন ইত্যাদি সব কিছুই আছে। কিছু তার জন্য তাদের ওপর ঈশ্বরে বিশ্বাসে আশ্রয় নেওয়ার বা ধর্মীয় আফিমের
নিষ্ক্রিয় নেশায় আচ্ছন্ন থাকার প্রয়োজন হয় না। তারা জানেন আফিম যেমন রোগ না সারিয়ে কৃত্রিমভাবে যন্ত্রণা ভুলিয়ে রাখে, তেমনি ধর্ম ও ঈশ্বর বিশ্বাসও সমস্যাবলীর সমাধান না করে কৃত্রিমভাবে জীবন যন্ত্রণা ভুলিয়ে রাখে মাত্র। যন্ত্রণার প্রকৃত সমাধানে উভয় নেশাকেই পরিহার করা দরকার। অর্থাৎ ধর্ম মানুষের জীবনে একান্ত প্রয়োজনীয় আদৌ নয়, তবে প্রয়োজন হলো প্রাসঙ্গিক মানবিক মূল্যবোধ ও যুগোপযোগী নৈতিকতা তৈরি করা ও অনুসরণ করা। পূর্বোক্ত ওই 110 কোটিরও বেশি ধর্ম পরিচয় মুক্ত ও ঈশ্বরে অবিশ্বাসী মানুষ সমাজে একঘরে, অসম্মানিত, প্রেমহীন, আবেগহীন, যন্ত্রবৎ মোটেই নন। তাদের কাছে ঈশ্বরকে ভালোবাসা ও সম্মান করার পরিবর্তে মানুষকে ভালোবাসা ও সম্মান করাটাই গুরুত্বপূর্ণ। তাদের কাছে ধর্ম ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষা করার চেয়ে মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনাকে রক্ষা করাটাই মুখ্য। অন্যদেরও এ সম্পর্কে সচেতন করা এখন অন্যতম জরুরি কাজ। দুঃখের বিষয়, এখনও তা তো হয়ইনি, বরং উল্টো কাজই হচ্ছে। এটিও ধর্মকে শাসক শ্রেণীর স্বার্থে ব্যবহার করার কৌশলেরই অন্তর্ভুক্ত।